বাবা, আমাকে কিছু সাহায্য করবি? গতকাল থেকে কিছুই খাইনি, আমাকে কিছু দে বাবা। বলি, সাত সকালে এত চিৎকার চেঁচামেচি করছো কেন? কে তুমি? আর এখানে কি করছো? এর আগে তো দেখিনি। 5টা টাকা দে না বাবা, কিছু খাবার কিনে খেতুম, খুব খিদে পেয়েছে যে। হ্যাঁ, 5 টাকা বললেই হলো। বলি, 5 টাকা জীবনে কখনো একসাথে দেখছো? তোমাকে বিক্রি করলেও তো 5 টাকা হবে না। যাও তো, যাও এখান থেকে। পরে 5 কেন রে? আমি কত টাকার মাল কিনতা তুই জানিস? আমার যা টাকা আছে না, তা দিয়ে তোদের 7 পুরুষ বসে খেতে পারবে। বলি, এতই যখন টাকা আছে তাহলে ভিক্ষে করছো কেন? যাও না, যাও, ওই টাকা দিয়ে খাবার কিনে খাও না। যত সব পাগল। ওই তো মুশকিল, আমার গয়নার বাক্সটা কোথায় যে রাখলাম মনেই পড়ছে না। বলি, ও পাগলি, যাও তো এখান থেকে, যাও। শুধু শুধু প্রলাপ বকো না, সকালবেলায় মেজাজটাই খারাপ করে দিচ্ছে। বাবা দে না, টাকা দে, নয়তো কিছু খাবার দে। শুন, আমার মহলগুলো খুঁজে ফেলি, তোকে 10 গুণ ফিরিয়ে দেব। কিচ্ছু দেবো না, যাও এখান থেকে। এরপর যদি কখনো আর আশেপাশে দেখি তাহলে পিটিয়ে পাটা সাপটা করে দেবো। যত সব পাগল। প্রলাপ নয় রে, প্রলাপ নয়, আছি আছি, অনেক সোনা আছি, কিন্তু কোথায় যে রাখলাম মনেই পড়ছে না। ওই যে বনটা, তারপর একটা নদী, না না মনেই পড়ছে না। যাই যাই, আবার ওই বনেই যাই, খুঁজতে হবে তো। ওই দিন বিকেলে পাশের গ্রামের জঙ্গল থেকে কাঠ কেটে বাড়ি ফিরছিল যোগু। এমন সময় সে দেখল একটা গাছের তলায় সেই বুড়ি একা শুয়ে আছে। আরে, এ তো আমাদের গ্রামের সেই বুড়িমা, কিন্তু এখানে এমন ভাবে শুয়ে আছে কেন? ব্যাপারটা কি? যাই গিয়ে দেখি তো। এখানেই ঘুমিয়ে পড়লো নাকি? একবার ডেকে দেখি তো। বুড়িমা, ও বুড়িমা, কি গো, এখানে ঘুমিয়ে পড়লে নাকি? ওঠো কি গো, বাড়ি যাবে, চলো, বিকেল হয়ে গেছে তো। কি ব্যাপার, উঠছে না কেন? মরে টরে গেল নাকি? এভাবে নিশ্চুপ হয়ে শুয়ে আছে কেন? হ্যাঁ, শ্বাস তো চলছে দেখছি, তাহলে মনে হয় অজ্ঞান হয়ে গেছে। একটু জল ছিটাতে হবে। আমার ব্যাগে যে ঘটিটা আছে সেটাই করে জল নিয়ে আসি। এই ভেবে যোগু জঙ্গলের পাশে বয়ে চলা নদী থেকে ঘটি ভরে জল নিয়ে এসে সেই বুড়িমার চোখে মুখে ছিটাতে লাগলো। কিছুক্ষণ পর বুড়িমার জ্ঞান ফিরল। জল, একটু জল হবে? খুব তেষ্টা পেয়েছে যে। এই তো জল, নাও, খাও। বলছি, এই অবেলায় জঙ্গলে কি করছিলে বুড়িমা? নিচে অজ্ঞান হয়ে পড়েছিলে, আমি না দেখলে কি হতো বলো তো? তুই আমায় বাঁচালি বাবা, আসলে কাল রাত থেকে খাওয়া জোটেনি তো, তাই আর কি ক্ষুধার জ্বালায় এখানে শুয়ে পড়ছিলাম। তুমি না খেয়ে আছো? দৌড়া, আমার ঝুলাতে একটা রুটি আর কিছু গুড় আছে, ধরো। তুই তো সাক্ষাৎ ভগবান রে, তুই আমার প্রাণ বাঁচালি। তোকে অনেক মোহর দেব বাবা, তোর আর কষ্ট করে কাঠ কাটতে হবে না। শোনো বুড়িমা, কি যে বলো না তুমি। আগে বলো তো, এই জঙ্গলে কি করছিলে তুমি? সেই ছোটবেলা থেকেই তোমাকে এই জঙ্গলে অনেকবার আসতে দেখেছি। কিছু একটা খুঁজতে থাকো যেন তুমি। ওই যে আমার মোহরের বাক্সাটা রে, ওটাই তো খুঁজি রে।
নদী পার হয়ে জঙ্গল, তারপর পাহাড়, তারপর গুহা, তারপর তারপর না না, মনেই পড়ছে না। কি সব আবোল তাবোল বকছো বুড়িমা? সাধে কি মানুষ তোমাকে পাগলি বলে? চলো, বেলা হয়ে গেছে, গ্রামে যাই, চলো। হ্যাঁ রে, আমি পাগলি না রে, বিশ্বাস কর, আমার মোহরের বাক্সা আছে, কিন্তু না, কিছুতেই রাস্তাটা মনে করতে পারছি না। আচ্ছা, হয়েছে হয়েছে, পরে মনে করো। তা তুমি কি যাবে নাকি আমি একাই চললুম? এই এই, শোন না, তুই খুঁজে দিবি আমার মোহরের বাক্সটা। হ্যাঁ, খুঁজবি রে, বল না বাবা, বল বল। আরে দূর, আচ্ছা ঝামেলায় পড়লুম তোরে। আমি মিথ্যে বলছি না রে, বিশ্বাস হচ্ছে না তো? আচ্ছা বলছি, নবাবপুরের জমিদার নারায়ণ চন্দ্রের নাম কখনো শুনেছিস? হ্যাঁ, শুনেছি তো। ওনার বাড়িতে এক বিশাল বড় ডাকাতি হয়েছিল অনেক বছর আগে, আর ডাকাতরা ওনার ছোট গিন্নিকে মোহরের বাক্স সমেত ধরে নিয়ে গেছিল। ছোটবেলায় এই গল্প অনেক শুনেছি। গল্প নয় রে, গল্প নয়, সত্যি ঘটনা ঘটেরও। শোন, ডাকাতরা ছোট গিন্নিকে ধরে নিয়ে যায়নি, ছোট গিন্নি নিজেই ওই জমিদারের মোহরের বাক্স নিয়ে পালিয়ে গিয়েছিল। তবে মানে তুমি কি করে জানলে এসব? কারণ আমি ওই জমিদারের ছোট গিন্নি রত্নাবতী। কি সব বলছো তুমি বুড়িমা? তুমি যদি জমিদারের বউ হও, তাহলে এখানে এখন ভিক্ষে করে খেতে হয় কেন? সে অনেক বড় কাহিনী, শুনবি? বলছি শোন। এই বলে রত্নাবতী সোজা হয়ে বসে তার গল্প বলতে আরম্ভ করল। আজ থেকে 30 বছর আগে নবাবপুরের জমিদার ছিলেন আমার স্বামী নারায়ণ চন্দ্র। তার ছিল 2 গিন্নি। বড় গিন্নির নাম ছিল কমলাবতী, আর আমার নাম তো আগেই বলেছি। বড় গিন্নি ছিল শান্তা স্বভাবের, সে তেমন একটা সুন্দরী ছিল না। আর এইদিকে জমিদার বাবু আমার রূপে পাগল ছিলেন। আমার কিন্তু পছন্দ ছিল সোনার জিনিস, টাকা পয়সা আর মোহর। কিন্তু একদিন, এই যে আপনি যে আমাকে সোনার 7 নড়ি হার, মুকুরবালা গড়ে দিবেন বলেছিলেন, কই দিলেন না তো? আপনি শুধু কথাই দেন। দেব ছোট গিন্নি, দেব। এই তো কদিন আগেও তো ঝুমকো গড়িয়ে দিলুম তোমায়। হ্যাঁ, কোথায় ঝুমকো আর কোথায় 7 নড়ি হার? আমার এত সুন্দর রূপ, আমাকে তো এসব পরলে মানায় নাকি? সোনার গয়না পরলে তবেই তো জমিদার গিন্নির মতো লাগবে। তা বটেই, তবে সবুর করো, বলেছি যখন ঠিক দেব। তুমি হচ্ছ আমার সুন্দরী অতি আদুরে বউ। এভাবেই আমাদের দিন কেটে যাচ্ছিল, কিন্তু হঠাৎ একদিন রাতের বেলায় জমিদার বাবু খেতে বসেছেন। এমন সময় এক প্রহরী এসে খবর দিল, জমিদার বাবু সর্বনাশ হয়ে গেছে। কি ব্যাপার? কি প্রহরী? তুমি জানো না আমি খাওয়ার সময় কথা বলা পছন্দ করি না? হ্যাঁ জানি জমিদার বাবু, কিন্তু এই খবরটা আপনাকে না দিলে যে সর্বনাশ হয়ে যাবে। কি খবর? কি হয়েছে বলো। জমিদার মশাই, গুপ্তচর খবর এনেছে আজ রাতেই ডাকাতরা এই জমিদার বাড়ি লুট করতে আসবে, আর কিছুক্ষণের মধ্যে তারা এসে পড়ল বলে। আর এই ডাকাতদের মধ্যে নাকি কালু সর্দারও আছে। কিছু একটা করুন জমিদার মশাই। বলো কি? এ তো ঘোর বিপদ। তুমি এক্ষুনি লাঠিয়ালদের তৈরি হতে বলো, আমি এদিকটা দেখছি। কমলা, রত্না, শোনো, আমাদের হাতে আর বেশি সময় নেই। আর কিছুক্ষণের মধ্যেই ডাকাতরা এসে পড়বে। এই বাক্সে আমি সমস্ত মোহর আর গয়না রেখেছি। কই দেখি তো, দেখি কোথায় মোহর আর গয়না? হ্যাঁ, এ তো মোহর, এ তো সোনা। আমি তো আমার জীবনে এত সোনা মোহর একসাথে দেখিনি।
কিন্তু আমাদের এসব কেন বলছেন? আর তাছাড়া আমাদের তো এসবের দরকার নেই। কারণ তোমরা দুজন এখন এই বাক্স নিয়ে এই বাড়ির রান্নাঘরের নিচ দিয়ে একটা সুড়ঙ্গ করা আছে, সেখানে গিয়ে সুড়ঙ্গের শেষ মাথায় লুকিয়ে থাকবে। একদম ভয় পাবে না, আমি যতক্ষণ না আসছি ততক্ষণ তোমরা ওখানেই থাকবে। আপনিও চলুন আমাদের সাথে, তা না হলে ডাকাতরা আপনার কিছু করে ফেলবে। না, আমার ডাকাতদের আটকাতে হবে। আমি হচ্ছি এই গ্রামের জমিদার। আমি যদি ডাকাতের ভয়ে লুকিয়ে থাকি তাহলে সাধারণ মানুষ কি করবে? তোমরা যাও। আর আপনি আপনি যাবেন না আমাদের সাথে? আপনাকে রেখে আমরা একা একা কি করে যাই? আপনিও চলুন আমাদের সাথে, তা না হলে। ওফো, তুমি এখানে থাকলে থাকো, যত সব ন্যাকা। আমি চলছি সেই গোপন জায়গায়, আমাকে দিন তো বাক্সটা। এই নাও, খুব যত্ন সহকারে রাখবে আর নিজেরাও সাবধানে থাকবে। আমি এটা নিয়ে লুকিয়ে পড়ছি, নয়তো ডাকাতরা এলেই মোহরের সাথে সাথে প্রাণটাও যাবে। আমি বাবা পালাই। কমলা, তুমিও যাও এখান থেকে, আমার কিচ্ছু হবে না। ডাকাতদের শেষ করে আমি নিজেই তোমাদের নিয়ে আসব। আমার স্বামীর কথা মতো কমলাবতী আর আমি জমিদার বাড়ির মেঝেতে থাকা সুড়ঙ্গের রাস্তা দিয়ে নেমে চলে যাই সুড়ঙ্গের শেষ মাথায়।